জুলাই মাস জুড়ে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে এবং কোন চাকরির জন্য তোমরা এলিজিবল, চলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, তোমার যদি মাধ্যমিক পাস থেকে থাকে, উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে এবং গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে, তাহলেই ভাই এই ভিডিওটা দেখো, নইলে এই ভিডিওটা তোমার জন্য নয়। তো চলো আমরা একের পর এক দেখব। তার আগে বলি, আজকে টপ 7 গভর্নমেন্ট জব আলোচনা করব যেটা জুলাই মাসে বিজ্ঞপ্তি বেরিয়েছে। তবে হ্যাঁ, টপ 7 ছাড়াও আরও অনেক বেরিয়েছে, তবে সেক্ষেত্রে ভাই ভ্যাকান্সি খুব কম, তো সেই বিষয়গুলো আমি আর বলিনি, প্রচুর কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। আচ্ছা চলো চলে আসবো প্রথম বিজ্ঞপ্তির কাছে, আরআরবি জেই। জেই মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখো আরআরবি মানে জানি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দেখো রেলের তরফ থেকে না বছরের শুরুতে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় যাদের ট্রেনিং রয়েছে, আইটিআই রয়েছে, সবাই ভরে ভরে আবেদন করতে পারবে। আবেদন করছেও, ফর্মও বেরোচ্ছে, পরীক্ষাও হচ্ছে, চাকরিও পাচ্ছে। তো আমরা দেখলাম আরআরবি জেই এর বিজ্ঞপ্তি বেরিয়েছে। জেই মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। একটু ভালো করে দেখো ভ্যাকান্সি কত বেরিয়েছে আমাদের কাছে। ভ্যাকান্সি রয়েছে 4098। বুঝতে পারছো, যথেষ্ট ভালো ভ্যাকান্সি। আরে রেলের ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার অনেক কাজে লাগে, রেল বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং, তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছো, তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং রয়েছে, মানে তুমি যে ডিগ্রিগুলো বা ডিপ্লোমা তোমার যদি থেকে থাকে তাহলে তুমি এলিজিবল। বয়স হচ্ছে 18 থেকে 33, এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এটা জেনারেলদের জন্য। এবার বলি, যদি তুমি ওবিসি হয়ে থাকো, 3 বছরের ছাড় পাচ্ছ, এর সাথে এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হলে 5 বছর এক্সট্রা পাবে। ভাই যুক্ত করে নাও, দেখে নাও তুমি কত বছর অবধি বসতে পারছো। স্যালারি শুরু হচ্ছে 60,000 থেকে, তবে এর সাথে ভাই আরো অনেক জিনিস রয়েছে যুক্ত হয়ে তোমার স্যালারিটা হিউজ হয়ে যায়। এরপরে বলি, 8 পে কমিশন যখন লাগু হবে তখন বুঝতেই পারছো স্যালারিটা কোন জায়গায় যাবে। তো আরআরবি জেইর কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। আরআরবি জেই এই চাকরি পাওয়ার জন্য তোমাকে CBT 1 CBT 2 দিতে হয়। CBT 1 হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। এই কম্পিউটার বেস টেস্টে CBT 1 এ তোমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। দেখো অল ওভার ইন্ডিয়ায় রেলের চাকরি বিভিন্ন ভাষায় দেওয়া যায়। বাংলায় নাও তুমি, আমাদের যদি বাংলায়, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা বাংলা ভাষায় পরীক্ষা পাচ্ছি। ইংরেজি এই সাবজেক্টটায় দূর দূর কোনো সম্পর্ক নেই, 3টে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়। আর হ্যাঁ, এই যে টেকনিক্যাল জিনিসগুলো, সেখানে টেকনিক্যাল জিনিস তো তোমার লাগবেই। এবার তো তুমি যদি এই ভালো চাকরিটা পেতে চাও, সেক্ষেত্রে তো ভাই কিছু ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ সবাইকে তো নিয়ে নিতে পারে না, তাই CBT 1 হয়। CBT 1 এ ম্যাথ থাকে 30 নম্বরের, রিজনিং থাকে 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে জিকে বলা হয় 15-এ থাকছে, এবং জেনারেল সায়েন্স। দেখো রেলের না, রেলের ক্ষেত্রে সায়েন্সটার প্রাধান্য একটু বেশি পরিমাণে হয়। হ্যাঁ, তবে এনটিপিসির গ্রাজুয়েট লেভেলে সেক্ষেত্রে জিকের প্রাধান্য কিন্তু বেশি রয়েছে। তবে আমরা গ্রুপ ডি এবং এই সমস্ত টেকনিক্যাল কাজের জন্য দেখবো সায়েন্সের কিন্তু খুব ভালো ওয়েটেজ, 30 নাম্বার। তাহলে দেখবো 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, সময় দেবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং রয়েছে 1/3-এর। তুমি যদি ভালো স্কোর করো, তোমার যদি ক্যাপাবিলিটি থেকে থাকে, যাকে তাকে তো আর নেবে না, তো ভালো তোমার যদি ক্যাপাবিলিটি থেকে থাকে, যোগ্যতা থেকে থাকে, ভাই যোগ্যতার মাফিক কাজ হয়। যোগ্যতা থাকলে তোমাকে ডাকবে CBT 2 এ, বলবে এই এসো CBT 2 এর পরীক্ষা দাও। সেখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, মানে সেম সাবজেক্টগুলোই থাকছে, একটু আলাদা। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের, আগে যেটা পড়েছিলে এখানেও সেটাই কাজে লেগে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি, এই যে সায়েন্সের পার্টটা, জেনারেল সায়েন্স, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি থাকে। ফিজিক্স কেমিস্ট্রি তোমার কাজে লাগছে, 15 নাম্বার। বেসিক কম্পিউটার নলেজ, আরে ভাই তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, এগুলো তো তোমাকে জানতেই হবে, 10 নম্বরে। এছাড়া আমরা দেখব বেসিক এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোল, এই বিষয়ে 10 নাম্বার থাকছে। এছাড়া টেকনিক্যাল অ্যাবিলিটি, ধরো এই যে বলছি ইলেকট্রিশিয়ান হবে, মেকানিক্যাল হবে, এই যে ডিপার্টমেন্টগুলো পড়াশুনো করে এসেছো, এর উপর তোমার 100 নাম্বারের পরীক্ষা হবে। দেখবে যে তুমি সত্যিই যোগ্য কিনা, নাকি কলেজে না গিয়ে এমনি এমনিই পাশ করে গেছো, এমনি এমনি তোমার কাছে ডিগ্রি। তো তার জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 150-তে পরীক্ষা, 120 মিনিট তোমার কাছে টাইম। এবার তোমার স্কোর খুব ভালো, চাকরি নিয়ে বেরিয়ে যাও, পড়াশুনো করো, চাকরি নিয়ে চলে যাও, 1 বছরের মধ্যে চাকরি হওয়া সম্ভব। ম্যাডাম আমার না এইসব ইঞ্জিনিয়ারিং নেই, বাবার অত টাকা পয়সা নেই, আমি এমনি উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস রয়েছে, রেলের কি কোনো ফর্ম আছে? হ্যাঁ আছে, আবেদনও করতে পারবে, তবে সঙ্গে থাকতে হবে, সব ধরে ধরে বলবো। এটা জেইর ফর্ম, যারা জেইর জন্য আবেদন করতে চাও দিতে পারো। হ্যাঁ,
আর এই সাবজেক্টগুলো ম্যাডাম কোথায় পড়বো, রেলের জন্য কোথায় পড়বো? আমি বলবো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ইওর স্টাডি অ্যাপের মধ্যে আমাদের রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে 6.0। প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আগে থেকেই তৈরি হচ্ছে। তো তোমরা যদি এখনো প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে বলবো শুরু করে দাও, 6.0 ব্যাচে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করলে কোনো প্রশ্ন থাকলে টিম মেম্বাররা সেগুলো তোমাকে সলিউশন দিয়ে দেবে। চলো আমরা চলে যাব পরের ভ্যাকান্সির কাছে, আরআরবি টেকনিশিয়ান। আরআরবি টেকনিশিয়ানেরও কিন্তু বিজ্ঞপ্তি এসেছে, টোটাল ভ্যাকান্সি 6557। আমরা দেখবো এই আরআরবি টেকনিশিয়ানটা, এটাও টেকনিশিয়ানের একটা পোস্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার, এরা না মানে বিভিন্ন ধরনের ডিগ্রি ডিপ্লোমা করলেই এখানে তুমি চান্স পাও। এখানে গ্রেড 1-এর একটা বিজ্ঞপ্তি আসে, একটা গ্রেড 3-এর বিজ্ঞপ্তি আসে। গ্রেড 1 পোস্টের জন্য 3223টা ভ্যাকান্সি রয়েছে, আর গ্রেড 3-এর জন্য 6234টা রয়েছে। ম্যাডাম আমরা কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করবো? আরআরবির যে ওয়েবসাইট রয়েছে, তুমি যে কোনো চলে যাবে সাইবার ক্যাফে, সেখানে আরআরবি ওয়েবসাইট থেকে তুমি কিন্তু অনায়াসেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার বলি কিছু ইম্পর্টেন্ট কথা। 30শে জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 29শে জুলাই 2026, মানে আবেদন চলছে, ভাই আবেদন করে নাও। 500 টাকা লাগবে আবেদনের ফিস, তবে প্রথম পরীক্ষা দিলে রেল 400 ফিরিয়ে দেবে, 100 কেটে নেবে, তাহলে টোটাল ফিস রেলকে দিতে হবে 100 টাকা। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 250 টাকা করে লাগবে, পরীক্ষা প্রথম পরীক্ষা দাও, রেল পুরোটাই ফিরিয়ে দেবে, মানে তোমার কোনো টাকাই লাগবে না, 0 টাকা লাগছে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। দেখো এই টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য 18 থেকে 33 বছর বয়স হলে তুমি বসতে পারছো, তবে বয়সের ছাড় কিন্তু সব জায়গাতে ওবিসিরা 3 বছরের পায়, এসটি এসসি যারা সার্টিফিকেট রয়েছে তারা 5 বছরের পায়, এই বিষয়টা একটু মাথায় রাখবে। আর টেকনিশিয়ান গ্রেড 3-এর বয়স হচ্ছে 18 থেকে 30, এখানেও তোমরা এই বয়সটা জুড়ে নিতে পারো, আর ওই বয়সটা কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য। এবার ম্যাডাম আমাকে বলুন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? দেখো টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য তোমার লাগবে বিএসসি, ঠিক আছে, বিএসসি ডিগ্রি লাগবে, ফিজিক্স, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এই বিষয়গুলোতে তোমার যদি থাকে, অথবা তুমি যদি বিটেক করে থাকো অথবা বিই করে থাকো, অথবা তোমার 3 বছরের ডিপ্লোমা রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে, তাহলেও তুমি এলিজিবল রয়েছো। ম্যাডাম আমার এসব কিচ্ছু নেই, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ পারবে ভাই, ভিডিওটা সঙ্গে থাকো, তাহলে সবই তুমি জানতে পারবে। হয়ে গেল। আচ্ছা এবার আমরা চলে আসবো, এটা হয়ে গেল টেকনিশিয়ান গ্রেড 1-এর কোয়ালিফিকেশন। টেকনিশিয়ান গ্রেড 3-এরও বিজ্ঞপ্তি আছে, সেক্ষেত্রে আমরা দেখব মাধ্যমিক পাশ করেছো অথবা তার সাথে তুমি আইটিআই কমপ্লিট করেছো, তাহলেও পারবে। এছাড়া তুমি মাধ্যমিক পাশ করেছো, সঙ্গে রেলের যে অ্যাপ্রেন্টিসশিপগুলো হয়ে থাকে, আমরা বারবার করে ভিডিও দিই যে রেল এখন অ্যাপ্রেন্টিসশিপ করাচ্ছে, তোমরা নিয়ে নাও, সেক্ষেত্রে রেল একটা সার্টিফিকেট দেয়, সেটা থাকলেও তুমি রেলের এই যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-এর পোস্ট, তার জন্য তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। আচ্ছা সিলেকশন এখানে কিভাবে হয়? দেখো প্রথমে সিবিটি এক্সাম হয়, কম্পিউটারে বসে পরীক্ষা হয়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তোমার মেডিকেলি তুমি ফিট কিনা দেখা হবে, তুমি চাকরি নিয়ে বেরিয়ে যাবে। দেখো সাবজেক্ট কি থাকছে সিবিটি পরীক্ষায়: জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, রিজনিং 15 নাম্বার, কম্পিউটার 20 নাম্বার, ম্যাথ 20 নাম্বার, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকছে 35 নাম্বার। টোটাল 100তে পরীক্ষা হচ্ছে, টাইম দেবে তোমাকে 90 মিনিট। ব্যাস, তুমি যদি এই ক্রাইটেরিয়া তোমার থেকে থাকে, আইটিআই করে থাকো বা রেলের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, তাহলে তুমি আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-এর জন্য ফর্মটা ফিল আপ করতে পারছো। হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে আমরা রেলের আরো একটা বিজ্ঞপ্তি দেখব, ফর্ম ফিল আপ চলছে, সেকশন কন্ট্রোলার। যারা রেলের অনেক হাই পোস্টটাও বলছিলাম কোনো রকম ডিগ্রি লাগে না, ডিপ্লোমা লাগে না, আইটিআই লাগে না, সেটা হচ্ছে এই সিলেকশন পোস্ট। কিন্তু তোমার লাগে কি গ্র্যাজুয়েশন ডিগ্রি, GRADUATION, গ্র্যাজুয়েশন যদি করে থাকো যে কোনো ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট ভুল, যে কোনো শাখায় সায়েন্স আর্টস কমার্স যাতেই করে থাকো না কেন তাহলেই আবেদন করতে পারছো। তোমার 15ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 15ই আগস্ট। এজ ক্রাইটেরিয়া বয়স থেকে 33, এখানেও যাদের SC ST ক্যান্ডিডেট রয়েছে সার্টিফিকেট আছে 5 বছরের ছাড়, ওবিসিরা পাচ্ছে 3 বছরের ছাড়। ভ্যাকান্সি কিন্তু 119। ম্যাডাম এত কম কেন ভ্যাকান্সি? কারণ সেকশন কন্ট্রোলারের জব মানে পোস্ট মানে সেরকম খুব একটা বেশি নেই। মানে কাজের কথা বলি, ধরো অনেকগুলো স্টেশনকে একজন কন্ট্রোলারই কন্ট্রোল করে থাকে, এক জায়গায় বসে সে কন্ট্রোল করে, তো বেশি লোকের হয়তো রেলের প্রয়োজন হয় না, তাই এখানে এত কম ভ্যাকান্সি আমরা দেখতে পাই। আমি তোমাদেরকে এখানে ডিটেলস ভিডিওটা করেছিলাম, দিয়ে দেবো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো রেলের পর পর ব্যাক টু ব্যাক 1 2 3টে বিজ্ঞপ্তি দেখলাম, যার ফর্ম ফিল আপ কিন্তু আমরা এই মাস জুড়েই করতে পারছি। চতুর্থ বিজ্ঞপ্তি হচ্ছে SSC CHSL। ম্যাডাম এটা কি? এসএসসির তরফ থেকে আরআরবি যেমন একটা বড় সংস্থা রেলের, সেরকম এসএসসি হচ্ছে আমাদের যত সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে ক্লারিক্যাল পোস্ট, কম্পিউটারে বসে টাকার টাক টাইপিং করে যে কাজগুলো। তোমার যদি মনে হয় আমি সিবিআই ডিপার্টমেন্ট, নার্কোটিক ডিপার্টমেন্ট, আমি ইলেকশন অফিসারের ডিপার্টমেন্টে যে বেসিক কাজগুলো থাকে, কম্পিউটার রিলেটেড কাজগুলো থাকে, সেখানে চাকরি করব, তাহলে এই এসএসসি সিএইচএসএল এর ফর্ম প্রতি বছর বেরোয়, আর প্রতি বছর এসএসসিও ক্যালেন্ডার জারি করে দেয়, এ মাসেই এই বিজ্ঞপ্তি আসছে। কোয়ালিফিকেশন, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, সায়েন্স আর্টস কমার্স কিছু লাগে না। বয়স 18 থেকে 27 হলে আবেদন করতে পারবে। এখানে তুমি কি দেখতে পারবে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, তোমাকে একটু কম্পিউটার জানতে হবে, টাইপিং টেস্টটা ঠিকঠাক থাকলেই তোমার এখানে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। কি কি সাবজেক্ট পড়তে হয়? 4টে পড়তে হয়, জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। এই 4টে সাবজেক্ট পড়ে এই এসএসসি সিএইচএসএল এর চাকরি তুমি নিতে পারো। ভ্যাকান্সি কিন্তু এবার খুব ভালো আসবে বলে শোনা যাচ্ছে, যেহেতু ভোট রয়েছে। ঠিক আছে, এবার অনেকেই আছে যারা বলছো ম্যাডাম এসএসসির জন্য পড়বো, এমটিএস এর জন্য পড়বো, ব্যাচ কি আছে? হ্যাঁ আছে, এসএসসি ফাউন্ডেশন 6.0 রয়েছে, যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, এখন কিন্তু স্পেশাল অফার চলছে, যারা ভাবছো যে স্পেশাল অফার গ্র্যাব করতে চাও, ভালো করে পড়াশুনো করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট কিন্তু করতে পারো। ঠিক আছে, চলো এরপরে যে বিষয়টায় আমরা আসবো, আচ্ছা তার আগে আরো কয়েকটা বিষয় বলে দিই। যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো ভাই, রাজ্যে 20,000 পুলিশের নিয়োগ হবে রিসেন্টলি, যেটা শোনা যাচ্ছে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তুমি কলকাতা পুলিশ দাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাও, আবকারি পুলিশ দাও, জেল পুলিশ দাও, এসএসসি জিডি দাও, সব কিছুর জন্য এই পুলিশের ফাউন্ডেশন কোর্স বেস্ট হবে। আমরা কোর্স লঞ্চ করে দিয়েছি, নতুন কোর্স, ক্লাসও শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চাও ভর্তি হও, আর এই স্পেশাল অফারটা সীমিত সময়ের জন্য, এখন গ্র্যাব না করলে ভাই এই যে তুমি এত টাকা ডিসকাউন্ট পাচ্ছ এটা হয়তো মিস করবে। আচ্ছা চলো আমরা চলে যাব পরের বিষয়। আচ্ছা হ্যাঁ, পঞ্চায়েতের কোর্সও রয়েছে, এটাও একটু দেখে নিও। আচ্ছা এরপরে আমরা চলে আসবো এসবিআই পিওর কাছে। ঠিক আছে, এসবিআই পিওটা কি? দেখো, আমাদের ভারতে 11টা সরকারি ব্যাংক রয়েছে, যেমন নামগুলো বলি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, এছাড়া আরো অনেক যেসব ব্যাংকগুলো রয়েছে, সেই সমস্ত ব্যাংকগুলোর হয়ে পরীক্ষা নেয় হচ্ছে আইবিপিএস। আইবিপিএস প্রতি বছর বিজ্ঞপ্তি বার করে। এটা পিওটা কি দিদি? পিও হচ্ছে প্রবেশনারি অফিসার। আমরা বিভিন্ন ব্যাংক ম্যানেজার দেখি, তো ব্যাংক ম্যানেজার তো প্রথমেই হওয়া যায় না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে নিয়োগ হতে হয়, পরে প্রমোশন হয়ে তুমি ম্যানেজার হও। তুমি তার জন্য আবেদন এখানে করতে পারবে। ভ্যাকান্সি বেরিয়েছে 1500। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েশন। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কবে থেকে? 18ই জুন থেকে, লাস্ট ডেট 8ই জুলাই। এজ লিমিট 21 থেকে 30, যাদের বয়স রয়েছে আবেদন করতে পারবে। বয়সের ছাড় রয়েছে, বারবার করে বলছি, ওবিসিরা 3 বছর, এসটি এসসিরা 5 বছর। দেখে নাও তুমি কত বছর অবধি বসতে পারছো। এখানে কি কি সাবজেক্ট পড়তে হয় দেখো, প্রথমে প্রিলি এক্সাম হয়, তারপরে মেন্স এক্সাম হয়। ইংরাজিতে থাকে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথ থেকে থাকে 30, রিজনিং থেকে থাকে 30। টোটাল তোমার 100তে পরীক্ষা হয়, টাইম তোমাকে 1 ঘন্টার দেয়। প্রিলিমিনারি এক্সাম পাশ করার পর তোমার হয় হচ্ছে মেন্স এক্সাম। মেন্সের পরে হচ্ছে তোমার একটা সাইকোমেট্রিক টেস্ট হয়।
ঠিক আছে? তারপরে একটা গ্রুপ ডিসকাশন হয়, মানে একটা ইন্টারভিউর মতো হয়, ঠিক আছে? তারপরে তোমার চাকরি হয়। আরে বুঝতেই পারছো ম্যানেজার পোস্ট, তো সেক্ষেত্রে তো তোমার দক্ষতাটাকে খুঁটিয়ে দেখে নেবেই, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় হ্যাঁ আমি চাকরি পেতে পারি, তাহলে অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে? আর আমরা দেখব যে টোটাল কোয়েশ্চেনের সংখ্যা কটা, 100টা থাকছে, ঠিক আছে? প্রিলিমিনারিতে 100তে তোমার পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? আর স্যালারি স্ট্রাকচার তো খুবই ভালো, এই বিষয়ে কোনো দ্বিমত থাকবে না। এর পরেই রয়েছে আইবিপিএস, ওই যে বললাম 11টা ব্যাংকের হয়ে কাজ করে। তবে আমরা যদি দেখি এসবিআই কিন্তু ওই 11টা ব্যাংকের মধ্যে পড়ে না, ওরা আলাদাভাবে বিজ্ঞপ্তি বার করে। তো ওই 11টা ব্যাংকের হয়ে আইবিপিএস পিও ভ্যাকান্সি বার করেছে। 6,715টা ভ্যাকান্সি রয়েছে। 1 জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে, 21 জুলাই লাস্ট ডেট। বয়স 20 থেকে 30 যাদের রয়েছে আবেদন করতে পারবে। ওবিসিরা ছাড় পাচ্ছে 3 বছর, এসটি এসসিরা ছাড় পাচ্ছে 5 বছরের। তোমার যদি গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে তাহলে তুমি এলিজিবল, তুমি আবেদন করতে পারবে। তোমার প্রথমে প্রিলি এক্সাম হবে, তারপরে মেন্স হবে, সেম এসবিআর মতো সেম। তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে, তারপরে তুমি যুক্ত হয়ে যাবে। প্রথমে তোমাকে কি পড়তে, দেখো ব্যাপারটা হচ্ছে এই তুমি যদি ব্যাংক ম্যানেজার হতে চাও সেক্ষেত্রে না তোমার ইংরেজির দক্ষতাটা খুব লাগে। ইংরেজি, রিজনিং, ম্যাথ, এছাড়া ইংলিশ খুব ভালো থাকলে তুমি এই জায়গাগুলোকে গ্র্যাব করতে পারবে। চলো আমরা চলে যাব পরের বিজ্ঞপ্তির কাছে, অগ্নিবীর 2026, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বেরিয়েছে। বছরে দুবার করে বেরোয়, প্রত্যেকেই জানো, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 6ই জুলাই, শুরু হয়নি, শুরু হবে। লাস্ট ডেট 26 জুলাই 2026। টোটাল ভ্যাকান্সি 5,000, ঠিক আছে? ম্যাক্সিমাম যাদের বয়স 23 বছর তারাই আবেদন করতে পারবে। আর এখানে এক্স এবং ওয়াই দুটো পোস্টে বিজ্ঞপ্তি বেরোয়। ওয়াই পোস্ট হচ্ছে টেকনিক্যাল, এক্স পোস্ট হচ্ছে টেকনিক্যাল, ওয়াই পোস্ট হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% তোমার রয়েছে, এছাড়া তোমার 50% ইংরাজিতে রয়েছে, তাহলে তুমি ওয়াই ক্যাটাগরিতে এলিজিবল। তুমি যদি চাও এক্স ক্যাটাগরির হিসেবে যুক্ত হতে, তাহলে তোমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো কিনা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে সাবজেক্ট আছে কিনা, এবং 12-এ ম্যাক্সিমাম 50%-এর অ্যাভারেজ এবং ইংরাজিতে 50% আছে কিনা, যদি থেকে থাকে, সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো, তাহলে তুমি এক্স গ্রুপেও তুমি আবেদন করতে পারবে। এখানে প্রথমে তোমার রিটেন এক্সাম হয়, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ফিজিক্যাল টেস্ট হয়, তারপরে তোমার মেডিকেল হয়ে তোমার চাকরি কিন্তু হয়ে যায়, ঠিক আছে? রিটেন টেস্টে ওই একই সাবজেক্টগুলো তুমি দেখবে, জিকে রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, এইগুলোই কিন্তু থেকে থাকে, ঠিক আছে? তো পরপর পরপর আমরা এই টোটাল 7টা বিজ্ঞপ্তি দেখলাম, যার আবেদন এই মাস জুড়ে চলছে এবং তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। এর সাথে সাথে রাজ্যে পুজোর আগে আগে, যেহেতু পুজো আমাদের কোন মাসে, আই থিঙ্ক সেপ্টেম্বরে পুজো রয়েছে আমাদের, তো সেপ্টেম্বরে যেহেতু পুজো রয়েছে, সেপ্টেম্বর না অক্টোবরে পুজো রয়েছে, তো আমার মনে হয় আমাদের যে রাজ্যে বিপুল পরিমাণে পুলিশের নিয়োগ, প্রাইমারি ডেটের নিয়োগ, এছাড়া বিভিন্ন আরও ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ হবে, সেগুলোর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। 2027-এর প্রথমেই কিন্তু সমস্ত পরীক্ষা শুরু হবে। যারা এখনও তৈরি হতে চাও, এখনও কোথাও পড়াশুনো শুরু করোনি, তৈরি হওনি, তাদেরকে বলবো ভাই তুমি এখন থেকেই তৈরি হও। রাজ্যে 1 লাখ বিজ্ঞপ্তি, তার মধ্যে একটা তো তোমাকে নিতে হবে, পড়াশুনো তো করতে হবে। মার্কেট চলতি প্রচুর বই রয়েছে, বই নিয়েও পড়া যায়, তবে বইয়ের প্রত্যেকটা জিনিস না আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে কেউ যদি বুঝিয়ে দেয়, আর সময়ও নষ্ট না করে কোথাও পড়তে যাব, রাস্তাঘাটে যাব আসবো, একটা ট্রাভেল খরচ রয়েছে, সেখানে গেলে গল্প আড্ডা যে বিষয়গুলো হয়, তার থেকে বাড়ি বসে সময় নষ্ট না করে যদি আমি পড়াশুনো করতে পারি, তো আমার মনে হয় ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে তুমি যে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সে কোর্স রয়েছে। আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমাকে আবার দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি, তুমি এই ফোন নাম্বারে ফোন করো। তুমি যে চাকরির জন্য পড়াশুনো করতে চাও, তুমি সে কোর্সে যুক্ত হয়ে আজ থেকে কিন্তু পড়াশুনো শুরু করতে পারো। তো আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওতে।